ওমানোর পয়সা এক্সচেঞ্জ করা তাই গেছে গা শিলচার আর লগে কিছু ডলারও আসলো আর সারাটা মিলাইয়া কত টাকা পাইছি এক্সচেঞ্জ করিয়া আর শিলচার কোন জায়গাতে এক্সচেঞ্জ করছে আর কত টাকা ট্যাক্স কাটিছে আর কত টাকা পাইছি চলো সব কিছু আজগুর কানিত কইমু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার গাঁও কা ব্লগ মে ওয়েলকাম। সকালে ঘুমো তো কেন উঠি আর তোতা মোতা দই আর চা নাস্তা করে রেডি হইয়া পারি গেছে গিয়া জিন্দগির লড়াই যাওয়ার লাগিন। আর এই জিন্দগির লড়াইটা হইলো ওমান থেকে নাইতে সময় নাসিম ভাই কিছু সামান দিছিল তার ঘরে দেওয়ার লাগিন। বললাম শিলচার দিয়ে রইলে সামানটা লইয়া যাই গিয়া নাসিম ভাই আব্বার কাছে সামান গুণ হ্যান্ড ওভার করিলে মু হেলিকপ্টার এখানে উঠি এখানে আমরা এটা তো সরকার দারোয়ার বেশ সময় বানি লাগে না, এখানে তোরা সময় পাইলেও খালি হেলিকপ্টারে খালি লাইন লাগাই পরে ওটা ডিজিটাল হেলিকপ্টার এখানে উঠিয়া যাইতে সময় দেখি তুই বাজু ভারত মালা খালি সড়ক সড়ক ভাঙ্গিয়া খালি পুরা আওয়ার করে লাইছে, মানে সড়ক বানাইবার লাইন কত বড় জায়গা ভাঙ্গিছে। আর ওটা দেখি দেখি আই গেছি গা মথুরা মুখ এখানে আইয়া দেখি যে এখানে ফ্লাইওভারের কাম চলে, তো মনে মনে করলাম আমরা শিলচার বাক্কা আগে গিয়ে আসছে পরে সদরঘাট ব্রিজ পারে দিয়ে আই গেছি গা ক্যাপিটাল ইনো আইয়া হেলিকপ্টার আলা সাসার লগে তান হিসাব কিতাব গুণ শেষ করিয়া পরে আমরা 2 নম্বর লন্ডনে যে খল্লা ফিরে আর ক্যামেরা ঘুরে ঘুরে দেখলাম যে মানুষ তো ইন হেলিকপ্টার বেশিরভাগ প্ল্যান্ট হয়ে গেছে গিয়া। পরে তার হেলিকপ্টারের সেফে সাফ হই আর আই গেছি গিয়া এক জায়গা তাইয়া অন্য নাসিম ভাই আব্বার লগে কন্ট্যাক্ট করিয়া নাসিম ভাই সামানগুন নাসিম ভাই আব্বার কাছে হ্যান্ড ওভার করিয়া পরে আমি আই গেছি গা এইচডিএফসি ব্যাংক। ওখানে আমরা শিলচার পয়সা এক্সচেঞ্জ করবার কোনো সিস্টেম নাই, কিন্তু আমি খবর পাইছি যে প্রাইভেট ব্যাংকও বিলে এক্সচেঞ্জ করা যায়। পরে এইচডিএফসি ব্যাংকও আমার আর খবর খবর লইয়া দেখি তো তারা 2016 বিলে এক্সচেঞ্জ করেন না, মানে বাইরে টাকা লইন না। পরে ব্যাংক আলা চাচা এক দোকানের নাম কইয়া দিয়েছেন যে এম বাজারের পরে পেট্রোল পাম্প আছে আর পেট্রোল পাম্পের আরো একটা সার্কেল আছে, অন্য সার্কেলের অন্য এখন দোকান আছে, মানে এখানে একটা টিকিট কাউন্টার আর অন্য বিলে পয়সা এক্সচেঞ্জ করা যায়। পরে আমি লোকেশন টুকাইতে কইয়াই গেছি কা জায়গায় কেন নাম কেতা আমি পুরা শিওর মতো কইতাম পারিয়ান না। পরে এখানে আইও মানে ওমানি টাকা আর এক্সচেঞ্জ করা হইছে না, এখানে খালি সৌদি আর দুবাই আর খালি ডলার লওয়া হয়। পরে আমার কাছে কিছু ডলার আসলো মোটামুটি $25 লাগাইন পরে ওগুন এক্সচেঞ্জ করিয়া ফাইলাইছে কত 2200 কত টাকা লাগাইন। আর ওমানি টাকা এগুলো আর এক্সচেঞ্জ করতাম পারছি না, এখানে আমার কাছে রয়ে গেছে। আর আপনারা যদি খবর লাগে তে নিতে পারবা আমার কাছে নোমানি টাকা। পরে আই গেছি এখন দোকানে দুইটা ফ্যান নোয়ার লাগেন, এখানে যে হিসাবে গরম পড়ছে আর এটা গরম তো আর টিকা যান না, মানে একটা ফ্যানে তো আর কাবার আন না, তো হলাম একটা স্ট্যান্ড ফ্যান লইলাই আর একটা সিলিং ফ্যান লইলাই। পরে এখান থেকে দুইটা ফ্যান লই নিলাম চেক আপ করে, আর একটা লই লিছি সিলিং ফ্যান আর একটা লই লিছি স্ট্যান্ড ফ্যান। পরে আরো কিছু সামান লই লিছি, মানে 2-3টা লাইট লই লিছি গরো লাগাইবার লাগে না। আর এখন তোর ভিলু লগুন সারা পে করিয়া আর এখান থেকে খালি চার গু সামান লইছে। আর এখন তোর দাম উনি খানে দি দুমা বারের 5650 টাকা হয়ে গেছে। পরে 5600 দিয়ে আর এখান থেকে সামান মান সব কিছু লইয়া আর তো ফাটক বাজার গুড়িতে গুড়িতে কলিঞ্জা তেলি বসে একদম পুরা জাম লাগে গেছে। পরে আই গেছে ফুটপাত, মানে সড়কের দ্বারা যেটা টেলা আলা হোটেল থাকে যেন এটা হোটেলের খানি আমার বেশ মজা লাগে। পরে এখান থেকে এক প্লেট ফুলাও খাই, আর আগে আমরা ফুলাও খাইতাম 20 টাকা প্লেট আসলো, আর এখন 30 টাকা হয়ে গেছে। যাই হোক ফুলাও খাই আর আত্মারা শান্তি করিয়া। আর আজকে টাউনে কেতা পূজাও চলে এর কারণে গাড়ি বেশি পাওয়া যায় না। পরে কতক্ষণ জায়গা আটি আর অটো এখানে উঠিয়া মানে তো ডিজিটাল হেলিকপ্টার এখানে উঠিয়া সিধা আই গেছে গরো। আর রাতগুলো কানে শেষ করে ভিডিও বলা লাগলে অবশ্যই ফলো করবা।